আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মিষ্টি কুমড়ার বেগুনি বা কুমড়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় কিভাবে খুব সহজেই মিষ্টি কুমড়ার বেগুনি বা কুমড়ানি তৈরি করা যায় এই ভিডিওতে করে দেখাবো। আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি, আপনারা যে কেউ দেখে বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করার জন্য এখানে 250 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। তারপর এভাবে ফালি করে নিয়েছি। আমি ছুরি ব্যবহার করে এভাবে ফালি করে নিয়েছি এবং নিজের সুবিধা অনুযায়ী দারুণ একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা যতটুকু চিকন করে সম্ভব ফালি করে নেবেন, আমিও ঠিক একইভাবে ফালি করে নিয়েছি। তারপর এগুলোর উপর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। সাধারণত বেগুনি তৈরি করার জন্য কিন্তু আমরা এগুলো কিছুই দেই না, যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে নতুনভাবে চেষ্টা করছি, তাই এই উপকরণগুলো দিয়ে একটি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এই অবস্থায় আছে। এখন এই মিশ্রণটা এক পাশে রেখে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতর প্রথমেই 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন পানি ব্যবহার করব। 1 কাপ পানি নিয়ে নিয়েছি। প্রথমেই সম্পূর্ণ পানিটুকু দিয়ে দেইনি, হাফ কাপের বেশি পানি দিয়েছি। দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন পানিতে হয়নি তখন আরও পানি দিয়ে দিয়েছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটু ঘন হয়। খুব পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। পাতলা ব্যাটার তৈরি করলে কিন্তু কুমড়ানি তৈরি করার সময় কুমড়ানি বেশ ফুলে উঠবে না। একটু বেকিং সোডা ব্যবহার করেছি যেন কুমড়ানিগুলো খুব ভালো করে ফুলে ওঠে। এখন ব্যাটারের ভিতর একটা একটা মিষ্টি কুমড়ার পিস এভাবে ভালো করে চুবিয়ে নিব। তারপর চুলোয় চলে যাব। চুলোয় ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে তখন একটা একটা মিষ্টি কুমড়ার পিস এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তেল যখন সম্পূর্ণ গরম হবে তখন কিন্তু মিষ্টি কুমড়ার পিসগুলো এভাবে তেলের ভিতর ছাড়তে হবে, তা না হলে কিন্তু বেশ ফুলে উঠবে না। এখন ভাজা হতে কিন্তু সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ ফুলে উঠেছে। যখন 2 মিনিটের মতো ভাজা হবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলোর আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়া ভেতরে একটু সিদ্ধ হতে সময় লাগবে। তবে 3 থেকে 4 মিনিটের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। আমি যখন সম্পূর্ণ গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে তখন উঠিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট মিষ্টি কুমড়ার বেগুনি বা কুমড়ানি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। ব্যাপারটি নতুন হলেও কিন্তু খেতে দারুণ স্বাদ। বেগুনির সাথে কিন্তু খুব একটা তফাৎ নেই। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করতে পারেন। তাছাড়া আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।